নভেম্বর 2023 থাইল্যান্ডের তৃতীয় দিন। আজকে থাইল্যান্ডের তৃতীয় দিন নিয়েই থাকছে একটি ব্লগ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি ডিজ বাই নুসরাত। তো চলুন থাইল্যান্ডের তৃতীয় দিন আমাদের কেমন কেটেছে দেখা যাক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের ফ্লোটিং ব্রেকফাস্টের জন্য। এটা পাতং লজ হোটেল থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এটার প্রাইস ছিল 350 বাত পার কাপল। এই ব্রেকফাস্টটা নেওয়ার আগে আমরা ভাবছিলাম নিব কি নিব না, অর্থিট হবে কিনা, কিন্তু আসলে এটা এক্সপিরিয়েন্স করার পরে মনে হচ্ছিল আসলে এটা অর্থিট। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। গতকাল তো আজানকে পুল থেকে উঠানোই যাচ্ছিল না, আর আজকে কি হয়েছে জানি না, ও পুলেই নামছে না, ও সাইডে বসে শুধু ওয়াটারমেলন খাচ্ছে। And you brought me some roses at dinner. Yeah, I think you deserve some dessert now, right now. Yeah. গত ভিডিওতে আপনাদের আমাদের রুমের ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু ওখানে প্রাইস বলা হয়নি। আমাদের প্রথম দিনের রুমের ভাড়া ছিল 1665 বাত, আর পরের দিন আমরা রুম চেঞ্জ করেছিলাম, ওই দিন ভাড়া ছিল 2292 বাত। প্রাইসটা ভ্যারি করে, এক এক দিন এক এক রকমের প্রাইস আসে। আপনারা booking.com থেকে দেখে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত ডেটে প্রাইস কত আসে। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করে চলে যাচ্ছি। এখন আমরা ফুকেট থেকে যাব ক্রাবি। ফুকেট থেকে ক্রাবিতে বোটে করেও যাওয়া যায়, কিন্তু অনেক রোদের কারণে আমরা একটা ট্যাক্সি বুক করি বোল্ট থেকে। বোল্ট থেকে ভাড়া আসে এটার 2200 বাত। আমরা ক্রাবি আর ফিফি ঘুরে আবারও পাতুং আসবো। আমাদের ফুকেটের ট্যুর টোটাল 8 দিনের। আমরা থাইল্যান্ডে টোটাল ছিলাম 11 দিন, তার মধ্যে ফুকেট ছিলাম 8 দিন, আর 3 দিন ছিলাম ব্যাংককে। ফুকেটে আমার ফ্রেন্ড এবং ওর হাজবেন্ডের সাথে খুব ভালো সময় কেটেছে। তারা দুইজন 7 দিন পরে আবার চলে যাবে অস্ট্রেলিয়াতে। ওয়েদার খুবই গরম ছিল ওই দিন, গাড়ির মধ্যে বসেও রোদের তাপ লাগছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে বৃষ্টি নেমেছিল, এতে একটু ভালো লাগছিল। আর বৃষ্টিটা হওয়ার পরে 3 থেকে 3.5 ঘন্টার জার্নি আমাদের ভালোই কেটেছে। রাস্তায় অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম, পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছিল। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, মাশাআল্লাহ। 3.5 ঘন্টা জার্নির পরে আমরা চলে এসেছি পুনসুরি রিসর্টে। আসার পরে আমাদের একটি ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর আজান একদম ড্রিঙ্কস দেখে ঝাঁপিয়ে পড়ে, ওর জুস খেতে খুবই পছন্দ। রিসর্টটি খুবই খোলামেলা ছিল, আজান খুবই এনজয় করেছে। ও আসার পরেই একদম ওপেন স্পেসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। রিসর্টটা মোটামুটি বড় ছিল, যার জন্য আমাদের লবি থেকে রুম পর্যন্ত বাকি করে নিয়ে যাওয়া হচ্ছে। চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলোতে। এখানে 2টা বেডরুম, একটা ডাইনিং রুম আর একটাই বাথরুম। ডাইনিং রুমটায় রয়েছে একটি ওভেন, 4 জনের জন্য কাপ, গ্লাস আর চা কফির জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আরো রয়েছে একটি ডাইনিং টেবিল আর 2টি চেয়ার। ডাইনিং রুমটা থেকে একটু সামনে গেলে ওয়াশরুম, তার ঠিক সাইডেই 2টা বেডরুম। এই রুমে ছিলাম আমরা। এই রুমে ছিল একটি কিং সাইজ বেড, একটি ড্রেসিং টেবিল, তার সাইডেই ছিল একটি ট্রান্সপারেন্ট গ্লাস যেটা দিয়ে ওয়াশরুম দেখা যায়, আর একটি টিভি ছিল, তার নিচে ছিল একটি টেবিল, আরো ছিল একটি ক্যাবিনেট। রাইট সাইডেই ছিল আরেকটা রুম, এখানে ছিল কিং সাইজ একটি বেড, তার সামনেই ছিল একটি শেজ, একটি ক্যাবিনেট ছিল, একটি টিভি ছিল আর টেবিল ছিল, সাথেই ছিল একটি মশা মারার ব্যাট। যেহেতু এই জায়গাটা একটু জঙ্গলের ভিতরে, অনেক মশা ছিল এই জায়গাটায়। আর 2টা রুমের সাথে অ্যাটাচ একটি বড় ব্যালকনি ছিল। ব্যালকনিটা থেকে ভিউটা খুবই সুন্দর ছিল।
রিসর্টের পুরো বাংলোর এক রাতের ভাড়া ছিল ৬,১৬৫ বাট। রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বিকালে বের হয়ে গেলাম রিসর্টটা ঘুরে দেখতে। এটা ছিল আমাদের বাংলোর সামনের ভিউ। এরপর হাঁটতে হাঁটতে দেখলাম একটু সামনে গেলে একটি শর্টকাট রাস্তা আছে, যেটা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি লবিতে পৌঁছে যাব। আমরা যখন প্রথমে লবি থেকে বাংলোতে যাচ্ছিলাম তখন বাগি দিয়ে গিয়েছিলাম, একটু ঘুরে যাওয়ার জন্য বাকি লেগেছিল, কিন্তু এই রাস্তাটা শর্টকাট, এটা দিয়ে গেলে লবিতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এরপর লবিতে গিয়ে সাইডে একটি রুম দেখতে পেলাম এরকম ডেকোরেশন করা ইনডোর গেমের জন্য। আমার হাজবেন্ডের টেবিল টেনিস খেলার খুবই শখ, আমি খুব একটা পারি না, বাট সে নাকি একসময় খুব ভালো খেলতেন। তো আমরা বিকালবেলা এখানে টাইম পাস করছি। আজান সাইডে স্ট্রলারে বসে দেখছে আমাদের খেলা। এরপর অন্ধকার হয়ে যাচ্ছিল দেখে তাড়াতাড়ি খেলা বন্ধ করে আমরা লবির চারপাশটা একটু ঘুরে দেখলাম। এরপর আমরা খেয়েছি থাইল্যান্ডের বিখ্যাত খাবার প্যাড থাই, যেটার প্রাইস ছিল ১৫০ বাট, আর খেয়েছি লেমন, যেটার প্রাইস ছিল ৬৫ বাট। আমরা রাতে রিসর্ট থেকেই খাবার অর্ডার করি রুমে। আমি একটা পাইনাপল রাইস অর্ডার করি, যেহেতু এটা থাইল্যান্ডের বিখ্যাত তাই টেস্ট করে দেখলাম। আমার কাছে খুব একটি ভালো লাগেনি, কারণ এটার টেস্টটা ছিল মিষ্টি। যারা মিষ্টি রাইস পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক উৎসাহ পাই। আজকের দিনের কিছু ফটোস শেয়ার করলাম।